দিতে পারবে না, তাহলে সকালবেলা 16 টাকা কিনা লাগবে। সকালবেলা এই নদী টেম্পারে মাঠে খেতে একটা 200 টাকা হয় না। গাইঘাটা কৃষক বাজারে দালাল চক্রের অভিযোগ, সঠিক দাম না পাওয়ায় অভিযোগ চাষিদের। কৃষক বাজারের গেট বন্ধ করে দিল চাষিরা। দালাল রাজার জন্য কৃষক বাজারে ঢুকছে না বড় ব্যবসায়ীরা, বাজারে সবজির দাম নির্ধারণ করছে দালালরা। এমন অভিযোগ উঠল উত্তর 24 পরগনার গাইঘাটার কৃষক বাজারে। অভিযোগ তুলেছেন চাষিরা এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কৃষক সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কৃষক বাজারে তার প্রতিবাদ করা হয় এবং কয়েকজনকে বাজার থেকে তাড়া করে বের করে দেওয়া হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষে জানানো হয়েছে, এই কৃষক বাজার থেকে ভেন্ডার সমিতির নামে বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। বড় ব্যবসায়ীরা ঢুকতে পারছেন না বাজারে। চাষিদের দাবি, বাজারে কাঁচামাল নিয়ে আসলে সঠিক মূল্য পাচ্ছেন না, কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে এক অংশের ভেন্ডাররা। দালাল চক্রের অভিযোগ তুলছেন কৃষকরা। সঠিক দাম না পেয়ে ক্ষুদ্র কৃষকরা বন্ধ করে দিল কৃষক বাজার। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশায় দিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার দাস। টাকা পয়সা বলতে ওই যে আমাদের একটা 407 বোলেরো গাড়ি আছে, গাড়ি প্রতি আমাদের 30-40 টাকা করে নেয়। নেওয়ার কথা না, এরা নেয়। এরা এখানে কিছু ছেলে পেলে থাকে, তারা নেয়। নাম জানি না, মানে দালালরা আছে চলছে এখানে। এখন যা বলেন আমি তো বলতে পারছি না, কারণ দালাল তো আমাদের মাল কিনে দেয় না। নেওয়ার কথা না তো মান্ডি থেকে, নেওয়ার কথা না, নেয় তো। এই যে মাইকিং করা হলো আজকে মাইকিং তো শুনলাম, দালাল রাজের সঙ্গে যুক্ত হবে না, ডাইরেক্ট চাষি এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কেনা বেচা হবে। হ্যাঁ, এখানে কি দালাল রাজ তাহলে আছে? না, সেরকম নেই, সেরকম দেখছি না। এরাই যে আমাদের মালটাল কিনি, গাড়ি লোড করলে ওরা কড়া পয়সা 30-40 টাকা নেয়, গাড়ি প্রতি নেয়। আমার নাম সঞ্জিত পান্ডে, ব্যবসায়ী। ব্যবসায়ী রেখে ত্রিপুরা আসতে পারছে না, আমরা তো তাই শুনেছি বা তাই দেখেছি, অতএব চিন্তা করে লাভ কি? কেন আসতে পারছে না? আসতে পারছে না, এদের বিভিন্ন চাপের গায়ে চাপ দিচ্ছে না। বিভিন্ন রকম নেতা টেতা আছে নিশ্চয়ই, তা না হলে চাপ কি হবে? তো তাই হবে, এলাকা যা হয় তাই। এই জায়গায় ব্যবসায়ীদের কথা তো ছিল কৃষি মান্ডিতে কৃষকেরটা সরাসরি যখন শুরু হয়েছে ডিএম পর্যন্ত মিটিং করেছে, আমি মিটিংয়েই বসেছিলাম, আমি টিএমসিরই লোক ছিলাম, পরিষ্কার জিনিস। তখন ডিএম পর্যন্ত আমাদের মিটিংয়েই বলে গেছে, যখন ওখান থেকে হাটিখানে আনে বলে গেল বাইরের বড় বড় ব্যবসাদাররা এখানে আসবে, এখানে কোনো সেই ব্যবসাদাররা আসারই প্রস্তুতি পেল না, আর যা এখানে আছে সব ইউনিয়ন ভিত্তিক, যা ঝুড়ি বাটি গাড়ি বাটি আছে সব ইউনিয়ন ভিত্তিক মাল বেচে। এই খুচরো পাটিরা যদি মাল না কিনতো চাষিরা ধুলিস্যাৎ হয়ে যেত আরও, পরিষ্কার জিনিস। এই খুচরো পাটির জন্যই তাও মাজার টুচো আছে এদের। বিক্রি করতে পারছি না, তা কি আছে হাতে? আমি তো আমাদের বেচতে হবে, 10 টাকার মাল 5 টাকা বলেও বেচতে হবে। আমরা না বেচলে আমরা সরিষা তেল কিনবো কি আর বোর কাপড় কিনবো কি? আমাদের তো আর সেই 20 টাকার মাল নেবে 100 টাকা বেচতে পারবো না। আমাদের মাল হচ্ছে না, মালের দাম হয়েছে 25 টাকা, কলকাতায় গিয়ে বেচছে তাদের খরচ খরচা পেয়েছে তাদের 50 টাকা, ওখানকে হাইলাইট করছে মালের দাম চড়া কেন? তাহলে এই প্রশ্নের উত্তর কার দেবে? দিদি দেবে? অতএব ও চিন্তা করে আমার লাভ নেই। আপনারা চাষির খবর নেন না, আপনারা অন্য কিছু খবর নেন। খোলা বাজারে যে সবজির দাম বলা হচ্ছে, কিন্তু আপনারা দাম পাচ্ছেন না। আমরা তো দাম পাই না, দাম পাই কি করে? আমরা যদি 10 টাকা বেশি, সেখানে যদি 80 টাকা বেশি, 50 টাকা, তাহলে দাম পেলাম আমরা? 6 মাস ধরে তার পিছনে খাটছি, 1.5 বছর ধরে খাটছি, তার খাটনির কি আছে? সারের দাম এই, তেলের দাম এই, জনের দাম এই, হিসাব করে তারা? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোনো প্রশাসন কি দিদিই কোনো ব্যবস্থা করে না, ওই চিন্তা করলেও আছে। এত প্রশ্নের কোনো উত্তর নেই আমার। আমি তো প্রথম কথাই বলেছি, যেখানে ডিএম যখন এসে আমাদের মিটিংয়ে জানাইছে বড় বড় ব্যবসাদাররা আসবে, সেখানে কোনো একটা পর্যন্ত আজ কোনো ব্যবসাদার নেই, না ওসব টাকা দিতে হয় না। তাহলে আজকে সেই ব্যবসাদার আসেনি কেন? দিদি যখন আমার ডিএম পর্যন্ত বলে গেছে, তাহলে বিশ্বাস কোথায় করবো আমরা? আমি সাধারণ লোকের কথা বিশ্বাস করবো না, ব্যাপারীর কথা না পার্টির নেতাদের কথা বিশ্বাস করবো? তাহলে দিদি যখন ডিএম পাঠাইছে, এর ওপর কি কথা আছে? হ্যাঁ, আমার নাম সুকুমার মণ্ডল। হ্যাঁ, এটা 2-1 দিন আগেই এই প্রশাসনিক স্তরে খবরটা এসছে এবং আমরাও খবর পেয়েছি। আমরা গতকাল বিডিও অফিসে একটা আলোচনা হয়েছে, বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন।
এবং সেটা তড়িঘড়ি আজকেই মিটিং ডাকা হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, এই কৃষক বাজারে কোনো দালাল চক্র চলবে না। কৃষকরা যে ফসল ফলাবে সেই ফসলের ন্যায্য মূল্য তারা যাতে সরাসরি পায় সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী যেরকম চাইছে আমরাও চাই। মাঝে যে দালাল চক্র থেকে সেই মাল কম দামে কিনে বেশি দামে বিক্রি, যেটা নিয়ে সারা রাজ্যে এখন চলছে বিভিন্ন বাজারে বাজারে যে টাস্কফোর্সের অভিযান চলছে, সেইটা আমাদের এখানেও মান্ডিতেও হয়েছে। বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম, অন্যান্য আধিকারিকরা আমরা সবাই ছিলাম সেখানে। সেই সব ব্যাপারেই আজকে সিদ্ধান্ত হয়ে আমরা পুলিশ প্রশাসনকে বলবো, যদি চাষিদের অভিযোগ যে তারা সঠিক মূল্য পাচ্ছে না, তাই যদি হয় তাহলে এর মাঝখানে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা যে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাক, আমরাও সেটা এখানে করার চেষ্টা করব। আমার নাম দীপক কুমার দাস, আমি প্রধান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত। চাঁদপাড়ায় গাইঘাটা যে কৃষক বাজার, সেখানে চাষিরা এবং তৃণমূল সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দালাল রাজ চলে, চাষিরা সঠিক মূল্য পাচ্ছে না এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কৃষক বাজারের গেট বন্ধ করে দিয়েছে চাষিরা। তারা বলছে দালাল রাজের জন্য তারা দাম পাচ্ছে না। না, বেশ কিছুদিন ধরে আমিও শুনছিলাম বিভিন্ন কৃষকের মুখ থেকে যে অন্যান্য যে পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছে, যেখানে কৃষকরা তাদের ফসল নিয়ে যায় বিক্রি করবার জন্য, সেখানে যে দাম তারা পায় তার থেকে এই চাঁদপাড়া মান্ডির যে বাজার, এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে প্রতি কেজিতে 4 টাকা, 5 টাকা, 6 টাকা করে দাম কম তারা পাচ্ছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা পড়ে ব্যবসা করে তারা এই বাজারটাকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা দাম নির্ধারণ করে নিচ্ছে এবং বাধ্য করছে চাষিদেরকে সেই দামে সবজি বিক্রি করতে। যেহেতু কাঁচা সবজি, তারা তো আর এগুলো ফেরত নিয়ে যেতে পারে না। ক্ষেতের ফসল তুলে নিয়ে আসবার পরে তাকে বিক্রি করেই বাড়ি ফিরতে হয়, বাজার করে নিয়ে যেতে হয়, তবেই তার বাড়িতে হাঁড়িতে উনুন জ্বলে। তো এই উনুনে হাঁড়ি জ্বলে। তো সেই কারণের জন্য বেশ কিছুদিন ধরে এটা চলছে। আজকে তারিখ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আজকে কৃষকদের মধ্যে দেখা গেছে। বাজারে যেভাবে সবজির দাম বাড়ছে কিন্তু চাষিরা সবজির দাম পাচ্ছে না, গাফিলতিটা কোথায়? এই তো বরাবরের জন্যে আমরা দেখি যে যারা উৎপাদক অর্থাৎ কৃষক, যারা সরাসরি এই সবজি উৎপাদন করে এবং এই মুহূর্তে একটা সবজি উৎপাদন করতে যা ব্যয়, তারপরে তাকে বাজারজাত করতে যে খরচ, প্রকৃত অর্থে সেই পয়সা তারা পায় না। মাঝখান থেকে যারা মধ্যস্বত্বভোগী, অর্থাৎ এইখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে এই পাইকাররা আবার যারা খুচরো বিক্রেতা তাদের কাছে বিক্রি করছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি ধরুন পটল যদি মান্ডিতে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেই পটলটাই আপনি চাঁদপাড়া বাজারে কিনতে আসলেই 30 টাকা 35 টাকা আপনাকে কিনতে হবে। গাফিলতি নজরদারি নেই, এটা সুরক্ষা যে বিভাগ আছে তাদের কোনো নজরদারি নেই, এই কারণের জন্যই হচ্ছে। চন্দ্রকান্ত দাস, বিজেপি জেলা সাধারণ সম্পাদক। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।